কুড়িয়ে লোকে যেভাবে দুধ থেকে মাছি তুলে ফেলে দেয় সেইভাবে আমাকে তুলে ফেলে দেবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। ধোকাটা আমাকে তুমিও দিয়েছো। প্রথমে ভেড়ুয়া সেজে বাড়িতে ঢুকেছো, আর আজকে মাতালের অ্যাক্টিং করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বিপদে পড়লে তুমি কার কাছে সাহায্য চাও। এটা একটা কথা মনে রাখো সুন্দরী, যেদিন এই নেপাল ঘোষ তোমার সর্বনাশ করতে চাইবে সেদিন কিন্তু তোমাকে এই বান্দাকে ডাকতে হবে। এই জীবনেও নয়। তুমি এ বাড়ি ছেড়ে কবে যাবে বলো? এতে সই না করে সই করে করে আমাকে টাকা দিয়ে দেওয়া চলে যাচ্ছে। আরে বাবা, আমাদের বিয়ে তো সবে 1 মাস পূর্ণ হলো। না কদিন হয়ে গেছে, আমাকে ক্যাশ দেওয়ায় ফাট লাস হয়ে যাচ্ছে। আমিও তো তাই চাই। আইন দাদু যদি এই সময় দিল্লি গিয়ে বসে থাকে তবে আমি তার কি করবো? তাহলে আইন দাদু ফিরলেই যাবো। তুমি একটা কথা কেন বোঝো না সুন্দরী, যে ভণ্ড ভেড়ুয়া লোফারে অর্ধেকটা জীবন কেটেছে শক্ত ফুটপাতে শুয়ে, সে যদি এরকম রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গদিতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরী সে গপ্প করতে পারে, সে কি এসব ছেড়ে দিতে চায়? পাগলা কুত্তায় কামড়েছে তাকে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইন দাদুকে টেলিফোন করছি। দেখো যদি ফিরে থাকেন। না ফেললেও পৃথিবীর